নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। আজকের টপিক হলো আমাদের ক্লাস 11-এর সেটের। আমরা আগের দুদিন আমরা সেট কি, সেটের যে টপিকগুলো রয়েছে সেগুলো ডেফিনেশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। আজকের এক্সারসাইজের অঙ্কগুলো করব, তার সমাধানগুলো করব। আজকের সাধারণত আমরা যেটা করব সেটা হলো এসএন দিয়ে, আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে চলে, খুব প্রচলিত একটা বই এসএন এর মার্কস ফোরের অঙ্কগুলো করব, যেগুলো আমার মনে হয়েছে যে খুব ভালো অঙ্ক, সেগুলোকেই বেছে পড়ছি। এর পরের ক্লাসে আমরা মার্কস ফাইভের গুলো করব। এছাড়াও যদি কারোর কোনো সমস্যা থাকে, অন্য কোনো প্রবলেম সলভ করার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সেই কমেন্টের অবশ্যই আমি রিপ্লাই দেবো। তো দেখো, এখানে আমার 5 নম্বর কোশ্চেন থেকে আমি শুরু করছি। বলছে মনে করো এ একটা সেট আছে এ বি সি, ও এখানে বিও একটা সেট আছে এ বি, আর সি একটা সেট দিয়েছে এ বি সি, সরি এ বি ডি। তো আর ডি একটা সেট আছে সি ডি, এবং ই আছে ডি। তাহলে আমাকে যুক্তি সহ বক্তব্যগুলো সত্য বলতে বলেছে। কোনটা সত্য না কোনটা সত্য না, মানে সত্য কিনা যাচাই করতে বলেছে। এখানে একটু কোশ্চেনটা লেখা ভুল হয়েছে। আচ্ছা, কোনগুলি সত্য বলতে বলেছে, তা সত্য কিনা যাচাই করতে বলেছে। ঠিক আছে, একই ব্যাপার। আমি এখানে সব কটা লিখিনি। 1, 3 আর 4 ঢুকেছি। ঠিক আছে, মাঝখানে একটা 1, 2 আর 4 ঢুকেছি, 3 আমি ঢুকিনি। তো দেখো, কোশ্চেনটা যেখানটায় বলছে, প্রথমে বলছে বি সাবসেট অফ এ, এটা সত্য কিনা প্রথমে তাহলে আমাকে যাচাই করতে হবে। তাহলে বি সাবসেট অফ এ এটা যাচাই করার জন্য তাহলে আমাকে বি সেট আর এ সেটের মধ্যে দেখতে হবে। তো দেখো, বি সেটের এলিমেন্টগুলো কি কি আছে, এ আর বি আছে, আর এ সেটের এলিমেন্টও আছে এ আর বি। সেটা ছাড়া সি একটা এক্সট্রা পদ আছে। তাহলে তাহলে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটেরও পদ, তাই তো। আর এখানে যেটা দিয়েছে প্রপার সাবসেটের সাইন দিয়েছে। ঠিক আছে, তাহলে যারা এর আগে ভিডিওটা দেখেনি তাদের ওই উপরে ডেসক্রিপশনে বলছি, ওপরে যে লিঙ্কটা আসছে সেখানে ক্লিক করবে, তোমরা ডেফিনেশনগুলো জেনে নিতে পারবে। তো দেখো, তোমার এখানটায় তাহলে এ আর বি রয়েছে, এখানে এতেও এ আর বি আছে, এখানে প্রপার সাবসেটের সাইন দেওয়া রয়েছে। তাহলে প্রপার সাবসেটের সাইন দেওয়া আছে মানে প্রপার সাবসেট কি বলে, এই যে যে দুটো এলিমেন্ট বিতে রয়েছে, তাহলে সেই দুটো এলিমেন্ট এ কমা বিতে যেহেতু বিতে রয়েছে, তাহলে এ কমা বি অলসো বিলংস টু এ। এটা আমরা দেখতেই পাচ্ছি যে এতে দিয়েছে। কিন্তু এ বি ছাড়া অ্যাটলিস্ট ওয়ান, হ্যাঁ, অন্ততপক্ষে একটা এলিমেন্ট এতে বিলং করছে। তার মানেই আমরা বলতে পারি বি ইজ এ প্রপার সাবসেট অফ এ। তার মানে এই স্টেটমেন্টটা সত্য। ঠিক আছে, আবার বলছি, এ বি ছাড়াও এর মধ্যে একটা অন্তত একটি এলিমেন্ট আছে সি, তার জন্য বিটা হলো সি এর, হ্যাঁ, বিটা হলো এর প্রপার সাবসেট। তাহলে এই জন্য আমরা প্রপার সাবসেট বলতে পারছি। এখানে বলেছে তোমার ইটা হলো ডি এর প্রপার সাবসেট নয়। যেদিকে হাঁ করে থাকবে সেটা হলো সেট, এটা হলো তার সাবসেট। তাহলে ডিটা তোমার সেট, ইটা হলো তার প্রপার সাবসেট, এটা তোমাকে দেখাতে বলছে। এবার দেখো এখানে ই সেটটা কি দিয়েছে, ই সেট ইকুয়ালস টু ডি দিয়েছে, আর ডি সেট কি বলছে, সি আর ডি বলছে। তো এখানে অবশ্যই ইটা ডি এর একটা প্রপার সাবসেট, কারণ ডি ছাড়াও ই এর মধ্যে একটা এলিমেন্ট এক্সট্রা রয়েছে। তাই জন্য আমরা এখান থেকে বলতে পারি ইজ এ প্রপার সাবসেট অফ ডি। ঠিক আছে, তাহলে এই যে স্টেটমেন্টটা বলেছে এটা কিন্তু ভুল বলেছে। তাহলে এই যে স্টেটমেন্টটা এটা তাহলে সত্য নয়। আর থার্ড আমাদের, মানে এখানকার থার্ড তোমাদের কোশ্চেনের ফোর্থ, বলেছে এ হলো প্রপার সাবসেট অফ এ। তো এইটা আমাদেরকে চেক করতে বলেছে। তাহলে আমার এখানটায় দেখো এ সেটটা যেটা বলেছে, এই যে এ এলিমেন্টটা এ সেটের মধ্যে বিলং করে। তাহলে এ সেটটা যেহেতু এ এলিমেন্টের মধ্যে বিলং করে, তাই জন্য আমরা এখান থেকে বলতে পারি এই যে সেট এ এ তোমার অবশ্যই সাবসেট অফ এ। তাহলে বড় এটা অবশ্যই একটা প্রপার সাবসেট এর হবে। ঠিক আছে, তাহলে যেহেতু স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ, তাই জন্য এটা সাবসেট, এবং এছাড়াও দুটো এক্সট্রা এলিমেন্ট আছে, তাই জন্য এটার প্রপার সাবসেট আমরা এখান থেকে বলতেই পারি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা চলে যাচ্ছি, যে কোশ্চেন নাম্বার 8 টু। কোশ্চেন নাম্বার 8 দেখো, খুব সুন্দর একটা কথা বলেছে, যে একটা সেট দিয়েছে যেখানে 1, 2, 3 থেকে 12 পর্যন্ত এলিমেন্ট রয়েছে, মানে 12টা এলিমেন্ট আছে। তাহলে
এই যে এস সেটটাকে সমান 3টি উপাদানের সেটে ভাগ করতে বলছে, কে 3টি সম উপাদান সংখ্যা বিশিষ্ট সেটের মধ্যে ভাগ করতে বলেছে। সে সেট 3টে বলে দিয়েছি এ বি সি। তাহলে যেখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে আমরা এই সেটটাকে পাই বলে দেওয়া আছে এখানটায়, এবং তাদের ইন্টারসেকশনগুলো 5। তাহলে এস কে কত রকম উপায় বিভক্ত করা যাবে? এটা নর্মালি আমরা পারমুটেশন কম্বিনেশনের রুল অনুযায়ী করতে পারি। তাহলে দেখো, এস কে যখন 3টে ভাগে ভাগ করছি, তাহলে প্রতিটা সেট এ বি সি, প্রতিটা সেটের মধ্যে কতগুলো করে এলিমেন্ট পাবো? 4টি করে এলিমেন্ট পাবো। তাহলে এ সেটকে যত রকম উপায়ে বিভাজ্য করা যাবে, তাহলে সেইটা দেখো 12খানা এলিমেন্ট 12 রকম উপায়, এবং প্রতিটা সেটে 4টে এলিমেন্ট আছে, 4 রকম উপায় আমরা সেখান থেকে নির্বাচন করতে পারবো। তাহলে এইটা হলো এস কে কত রকমভাবে বিভক্ত করা যাবে তার উত্তর। ঠিক আছে, এর যদি 12 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 3টে সেট আছে বলে প্রতিটা সেটে 4টে করে আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল। তাই জন্য তোমার এখানে হলো এস কে কত রকমভাবে বিভক্ত করা যাবে। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এস একটা ইউনিভার্সাল সেট বলে দিয়েছে। এস এর এলিমেন্টগুলো কি বলে দিয়েছে? 1 2 4 8 16 32। আর এ একটা সেট বলেছে 1 2 8 32। বি একটা সেট বলেছে 4 8 32। একে দুটো উপসেট হলে, মানে এ আর বি যদি এস এর দুটো উপসেট হয়, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তাহলে একদম প্রমাণ করে দেবো। এ সেট দেওয়া রয়েছে, বি সেট দেওয়া রয়েছে, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? 1 2 4 8 32। তাই তো, এ ইউনিয়ন বি মানে এ সেটের পদ এবং বি সেটের পদ, তাহলে হয়ে গেল 1 2 4 8 32। এবং তার কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বিতে যে সেটগুলো রয়েছে সেইটা বাদ দিয়ে এস সেটের পদগুলো। তাহলে এইটা বাদ দিয়ে এস সেটের পদ একমাত্র একটাই পড়ে রয়েছে, সেটা হলো 16। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হয়ে গেল? 16। এবারে দেখো এ কমপ্লিমেন্ট, তাহলে এ সেটে যেগুলো রয়েছে সেগুলো বাদে, তাহলে 1 2 আছে, 4 নেই, 8 আছে, 16 নেই, তাহলে এ কমপ্লিমেন্ট এটা পেয়ে গেলাম। বি কমপ্লিমেন্ট কি পাবো? 1 2, তাহলে এখানে 4 8 32 আছে, তাহলে 16 হয়ে গেল। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা কি লিখতে পারি? অনলি 16। তাহলে দেখো এখানেও 16 পেলাম, এখানেও 16 পেলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রুভড। ঠিক আছে, এবারে দেখো 11 2 নম্বরের অঙ্কটা। এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা একটু ভালো করে দেখবে। পি একটা সেট বলছে পি ইকুয়ালস টু থিটা such that sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু √2 cos থিটা, এবং কিউ একটা সেট বলছে, সেখানে বলছে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2 sin থিটা। তাহলে আমাকে পি ইকুয়ালস টু কিউ আমাকে প্রমাণ করতে দিয়েছে। এখানে তোমার সেটের ডেফিনেশনের মতন প্রমাণ করতে হবে, শুধু একটা প্রমাণ করে দিলেই হবে না, এখানে তোমাকে একবার দেখাতে হবে পি সাবসেট অফ কিউ, এবং আবার দেখাতে হবে কিউ সাবসেট অফ পি, দেন উই ক্যান সে দ্যাট পি ইকুয়ালস টু কিউ। ঠিক আছে, এই জিনিসটা আমাকে দেখাতে হবে, তবেই আমরা এটা বলতে পারবো, একবারে দেখালে হবে না কিন্তু। তাহলে আমি একটা ধরে নেব এক্স একটি পদ যেটা পি এর মধ্যে বিলং করে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস √2 cos x বললাম। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু √2 cos x প্লাস cos x, cos xটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম। তাহলে সাইন এক্স ইকুয়ালস টু √2 প্লাস 1 ইন্টু cos x, cos xটাকে আমরা এখান থেকে কি করলাম? কমন নিয়ে নিলাম। তাহলে এই যে √2 প্লাস 1টা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হয়ে গেল? সাইন এক্স বাই √2 প্লাস 1 ইকুয়ালস টু cos x। এবার এটার কনিউশন করে নেব, তাহলে সাইন এক্স ওপরে √2 মাইনাস 1, নিচে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 ইকুয়ালস টু cos x। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? সাইন এক্স ইন্টু √2 মাইনাস 1, নিচে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার।
ইকুয়ালস টু কস এক্স। তাহলে এখানে কি হয়ে গেল, সাইন, এটার সাথে গুণ করে দিচ্ছি, √2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, আর নিচে হয়ে যাচ্ছে 2 মাইনাস 1, তার মানে এটা 1 হয়ে যাবে, ইকুয়ালস টু কস এক্স। তাহলে এখানটাকে আমরা কি পাচ্ছি, √2 সাইন এক্স ইকুয়ালস টু, মাইনাসটা দিয়ে গেলে কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে দেখো এই এলিমেন্টটা যেটা পেয়েছিল সেটা দেখো পি, তার মানে এখানে বোঝানো যাচ্ছে এক্স বিলংস টু, সরি পি বলছি, কিউ। তাহলে এটা দেখবে কিউ সেটে রয়েছে, ঠিক আছে, এই যে কিউ সেটটা লিখেছিলাম, কিউ সেটের মধ্যে এটা রয়েছে, এই যে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল √2 সাইন থিটা, তাই আমরা পেলাম দেখো সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল √2 সাইন থিটা। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়েছিলাম এক্স বিলংস টু পি, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, এক্স বিলংস টু কিউ। তার মানে এইটা আর এইটা থেকে আমরা বলতে পারি যে পি সাবসেট অফ কিউ, এটা থেকে আমরা এটা বলতে পারি। এবার সেকেন্ড জিনিসটা আবার আমরা ধরবো, ধরো একটা এলিমেন্ট ওয়াই যেটা কিউতে বিলং করছে, তাহলে ওয়াই যদি কিউতে থাকে তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে সাইন ওয়াই প্লাস কস ওয়াই ইকুয়ালস টু √2 সাইন ওয়াই। কস ওয়াইটাকে রেখে দিলাম, তাহলে √2 সাইন ওয়াই মাইনাস সাইন ওয়াই। তাহলে এখান থেকে সাইন ওয়াই কমন নিলে √2 মাইনাস 1 ইন্টু সাইন ওয়াই, এদিকে রইল কস ওয়াই। তাহলে কস ওয়াই বাই √2 মাইনাস 1 ইকুয়ালস টু সাইন ওয়াই, এখানে ওপর নিচে আবার গুণ হয়ে যাবে, √2 প্লাস 1 √2 প্লাস 1। তাহলে কস ওয়াই √2 প্লাস 1টা রইল, আর নিচে তোমার 2 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এখানে কি পাবো, √2 কস ওয়াই প্লাস কস ওয়াই সমান সমান সাইন ওয়াই। তাহলে √2 কস ওয়াই ইকুয়ালস টু সাইন ওয়াই মাইনাস কস ওয়াই। তার মানে এখানে বলতে পারি ওয়াই বিলংস টু কি, পি, তার মানে কিউ সাবসেট অফ পি। তাহলে এই যে পি সাবসেট অফ কিউ আর কিউ সাবসেট অফ পি, এটা থেকে আমরা কি বলতে পারি, পি ইকুয়ালস টু কিউ, হেন্স প্রুভড। ঠিক আছে, তো দেখে নাও এটা। এরপরে আমরা তার পরের অঙ্কতে চলে যাচ্ছি, 13 নম্বর অঙ্কতে। 13 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, তিনটে সেট পি কিউ আর এমনভাবে গঠন করতে বলেছে যাতে পি আর কিউর মধ্যে কোনো ফাই মানে নাল সেট না হয়, মানে পি আর কিউ যেন না তাদের মধ্যে কমন এলিমেন্ট থাকে, কিউ আর এর মধ্যেও একটা যেন কমন এলিমেন্ট থাকে, আর ও পি এর মধ্যেও যেন একটা কমন এলিমেন্ট থাকে। তাহলে পি কে আমরা একটা এলিমেন্ট ধরতেই পারি, যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে 1 ও 2, এক্স ওয়াই ধরেও করা যেতে পারে। তো এখানে পি সেটটাকে ধরলাম 1,2, এবং কিউ সেটটাকে তাহলে আমরা কি ধরবো, কিউ সেটটাকে ধরছি 2,3, আর আর সেটটাকে আমরা এখানটায় ধরবো 1,3। ঠিক আছে, তোমরা এখানে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরমভাবে ধরতে পারো। তাহলে পি ইন্টারসেকশন যদি আমি কিউ করি, তাহলে দেখো এখানে 2 আসছে, তাহলে এদের মধ্যে একটা কমন পদ আছে। কিউ ইন্টারসেকশন আর হলে এখানে আমরা পাচ্ছি 3, এবং আর ইন্টারসেকশন যদি আমরা পি করি তাহলে এখানে একটা পদ পাচ্ছি 1। তাহলে এদের মধ্যে কেউ এটা নাল নয়, এদের ইন্টারসেকশনটা, তাহলে এই তিনটে যে কন্ডিশন দিয়েছিল এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করলো। এবং দেখো পি কিউ আর আর তিনটের মধ্যেই কোনো কমন পদ নেই, তাই জন্য পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, এটা হয়ে গেল তোমার 5। ঠিক আছে, তাহলে এই ছিল এই অঙ্কটা। এরপরে আমাদের এই 17 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখবে, এই 17 নম্বর অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। তাহলে দেখো 17 নম্বর অঙ্কটায় কি বলছে, 17 নম্বর অঙ্কটায় বলছে যে স্বাভাবিক সংখ্যার সেট হলো n, তাহলে n হলো তোমার স্বাভাবিক সংখ্যা সমূহের একটা সেট, এবং তার সাথে বলছে তোমার একটা সেট দিয়ে দিয়েছে an,
তাহলে এ এন ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে যেটা বলে দিয়েছে সেটা আমি লিখি। তাহলে এ এন, আমি ন্যাচারাল নাম্বারের এনটাকে এরকমভাবে লিখি, ঠিক আছে, এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা ধরছি একটা পদ এক্স যেটা বিলং করে এই 3n ইন্টারসেকশন 7n, এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এক্স যে কোনো একটা পদ ধরেছি, সেই পদটা এদের মধ্যে বিলং করে। তাহলে এক্স যদি 3n ইন্টারসেকশন 7n এর মধ্যে বিলং করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স বিলংস টু 3n এবং এক্স বিলংস টু 7n, এটা আমরা বলতে পারি। ইন্টারসেকশন মানে দুটি পদের মধ্যেই বিলং করে, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি যে এক্স ইকুয়ালস টু 3p এবং এক্স ইকুয়ালস টু 3q, যেখানে pq একটা n এর মধ্যে বিলং করছে। তাহলে এক্স ইকুয়ালস টু 3p মানে এইটা বোঝায় যে এক্স 3 দ্বারা বিভাজ্য, আর এটাও বোঝাচ্ছে যে এক্স কত দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স যখন 3 দ্বারা বিভাজ্য, এক্স যখন 7 দ্বারা বিভাজ্য, তাহলে এক্স 3 ও 7 উভয় দ্বারাই বিভাজ্য, এই দুটো দ্বারাই বিভাজ্য, এটা আমরা বলতে পারি। তাহলে এক্স যখন 3 ও 7 উভয় দ্বারাই বিভাজ্য, তাহলে এক্স নিশ্চয়ই এদের লসাগু মানে 21 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি করলাম না, এক্স 3 ও 7 উভয় দ্বারাই যখন বিভাজ্য, তাহলে এক্সটা 3 ও 7-এর লসাগু, তার মানে 21 দ্বারা বিভাজ্য, এটা আমরা বলতে পারি। তার মানে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 21, এখানে একটা ধরে নিলাম এস, যেখানে এসটা ওই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে। তাহলে এক্স বিলংস টু 21n হয়ে গেল, ঠিক আছে। এটা 221 মনে, 211 মনে হচ্ছে এন, এটা ন্যাচারাল নাম্বার এন, তাহলে 21n। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 3n ইন্টারসেকশন যে 7n আমরা ধরেছিলাম, তাহলে x বিলংস টু 3n ইন্টারসেকশন 7n, আবার x বিলংস টু 21n, তাহলে আমরা বলতে পারি যে এটা সাবসেট অফ 21n, এটা আমরা পেলাম, ঠিক আছে। আবার আমরা এটা বলতে পারি, এটা একটা নাম্বারিং করে রাখলাম। আবার এটা বলতে পারি 21n যদি সাবসেট হয় 3n এর এবং 21n যদি সাবসেট হয় 7n এর, যেখানে এটাকে এরকম ভাবে ভাঙা যায়, দেখো এটাকে ভাঙতে পারি এরকম, 21k আমি ধরলাম একটা, তাহলে 3 ইন্টু 7k, আবার এটাকে লেখা যেতে পারে 7 ইন্টু 3k, হ্যাঁ, যেখানে 3k 7k এগুলো সব n এর মধ্যে বিলং করে, কারণ k n এর মধ্যে বিলং করে। তাহলে এই জিনিসটা যদি হয়, তাহলে এখান থেকে এই এই যে পুরো লাইনটা থেকে এখান থেকে আমরা বলতে পারি 21n তোমার সাবসেট অফ 3n ইন্টারসেকশন 7n, 2 নম্বর। তাহলে এই যে 1 নম্বর আমরা পেয়েছি, এটা 2 নম্বর পেয়েছি, তাহলে এখান থেকে বলতে পারি যে 3n সাবসেট অফ 7n, ঠিক আছে, ইকুয়ালস টু 21n। তাহলে এই যে আমাকে পদ বের করতে দিয়েছিল এদের ইন্টারসেকশন, তাহলে এই পদ হলো 21n, ঠিক আছে। এরপরে আমরা 19-এর এই অঙ্কটা করব, 7 নম্বরে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি সমান সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো আমরা সব সময় লেফট হ্যান্ড সাইড দিয়ে বেশিরভাগ সময় শুরু করি, তার লেফট হ্যান্ড সাইড থেকে এখানে শুরু করছি। দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা যখন আছে কি করব, এইটার সাথে এইটা একবার আর এইটার সাথে এটা একবার লিখবো, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটার সাথে এটা একবার লিখবো, এটার সাথে এটা একবার লিখবো, তাহলে সমান সমান এ ইউনিয়ন বি মাইনাসে, এখানে কি আছে ইন্টারসেকশনটা এখানে ইউনিয়ন হয়ে যাবে, এ ইউনিয়ন বি মাইনাস বি, এটাকে আমরা এরকম ভাবে লিখতে।
তাহলে এটাকে আবার এরকম ভাবেও লেখা যায় এ ইউনিয়ন বি মাইনাস এ যেটা ছিল সেটাকে আমরা করতে পারি ইন্টারসেকশন করে দিতে পারি এ কমপ্লিমেন্ট। এটা চেঞ্জ করে এ কমপ্লিমেন্ট করে দিলে মাইনাসটা হয়ে যাবে ইন্টারসেকশন। এটা ইউনিয়ন রইল এ ইউনিয়ন বি, এটাকেও কি করে দেবো ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করে দিলাম। তাহলে এবারে এটাকে এই বন্টন সূত্র যদি লাগাই এ ইন্টারসেকশন বি সরি এ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, এটার সাথে এটা একবার ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এইটা থেকে আমরা এটা পেলাম, এখানে কি সাইন আছে ইউনিয়ন, তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটেই রেখে দিই। এখান থেকে কি পাবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ সেট এবং তার কমপ্লিমেন্টের সেটের ইন্টারসেকশন নাল সেট হয় মানে ফাই হয়। তাহলে ফাই ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাও তোমার কি হয়ে যাবে ফাই হয়ে যাবে। তাহলে এখানে এইটা এটা মানে ফাই সেট এবং যে কোনো সেটের ইউনিয়ন সেই সেটটাই হয়। এবং এখানে ইন্টারসেকশন আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস এ, ইন্টারসেকশনটাকে আবার চেঞ্জ করে মাইনাস করে নিলাম, তাহলে এটা এ হয়ে যাবে ইউনিয়ন এ মাইনাস বি। এটাকে ঘুরিয়ে লিখলেই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটাই হলো আমাদের। এরপরে আসছে এই 22-2 অঙ্কটি। 22-2 অঙ্কটা একটু ভালো করে দেখবে, বেশ ভালো অঙ্ক। যদি আর এস টি ধনাত্মক সংখ্যা হয় এবং পি কিউ ধনাত্মক যদি অখণ্ড সংখ্যা হয় এবং পি কিউ এর লসাগু যদি আর স্কোয়ার টি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার হয়, তাহলে পি কিউ যে ক্রমিত জোড়, হ্যাঁ সেই ক্রমিত জোড়ের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে পি কমা কিউ ক্রমিত জোড়ের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানটা দেখো কি কি ডেটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে যে যে ডেটা দিয়ে দিয়েছে সেগুলোকে আগে ঠিক করে লিখতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে একটা ধরছি, ঠিক আছে, এখানে আমরা প্রথমে কি ধরছি না এ একটা সেট ধরে নিচ্ছি, এটা হলো পি কমা কিউ সাজ দ্যাট এখানে কি বলেছে পি ও কিউ এর লসাগু। তাহলে পি কমা কিউ এর লসাগু কত বলেছে আর স্কোয়ার টি 4 এ স্কোয়ার, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে এই যে এ সেটটাকে লিখলাম যেটা এটা লসাগু, তাহলে কত রকম উপায় প্রকাশ করা যায়। তাহলে দেখো এ সেটটাকে আমরা এরকম লিখতে পারি, এ সেটটাকে আমরা লিখতে পারি ইউনিয়ন আই ইকুয়ালস টু 1 থেকে 8 এ আই, এইভাবে আমরা প্রকাশ করতে পারি। কেন এইভাবে প্রকাশ করতে পারি, দেখো এ যদি 1 হয় তাহলে এখানটায় কি হয়ে যাবে আর স্কোয়ার টি 4 এ স্কোয়ার কমা আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এবং তোমরা এখানে লিখতে পারো এস টু দি পাওয়ার জেড সাজ দ্যাট, তাহলে এটা পি আর এটা কিউ লিখছি, ঠিক আছে, এটা পি হয়ে গেল এটা কিউ হয়ে গেল। তাহলে এইটা তখনই হবে যদি এক্স এর মান কি হতে পারে 0 1 2 হয়, ওয়াই এর মান 0 1 2 3 4 হয়, আর জেড এর মান 0 1 2 হয়। ঠিক আছে, এটা ভালো করে দেখবে কিভাবে আসছে। যদি আমি এ সেটটাকে এ টু ধরতাম তাহলে জিনিসটা কিরকম হতো, এই যে আর স্কোয়ার টি 4 এ স্কোয়ার, তাহলে এখানটায় তাহলে এখানটায় আর স্কোয়ার টি 4 এস জেড আর আর টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই আর এস টু দি পাওয়ার তাহলে 2। তাহলে এরকম যদি লেখা হয় তাহলে এস ইজ ইকুয়াল টু 0 1 2, ওয়াই ইজ ইকুয়াল টু 0 1
2 3 4 আর z ইজ ইকুয়াল টু 0 1 এটা হতে পারে। a3 টাকে যদি আমরা লিখি, a3 কে আমরা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি r স্কয়ার t টু দি পাওয়ার y a স্কয়ার, আর এখানটা আমরা লিখতে পারি r স্কয়ার t টু দি পাওয়ার y, y না এখানটায় ধরো 4, ঠিক আছে। তাহলে এখানটায় আর x লিখে দিই, আর x t টু দি পাওয়ার 4 s z। যদি এটা ধরে হয় তাহলে x এর মান 0 1 2, y এর মান 0 1 2 3 হবে, আর z এর মান হবে 0 1 2। এবারে আমরা যদি a4 টাকে এরকম ভাবে লিখতে পারি r টু দি পাওয়ার x t টু দি পাওয়ার 4 আর s স্কয়ার, আর এটাকে যদি লিখি r স্কয়ার t টু দি পাওয়ার y s z, তাহলে এখানে s 0 আর 1 হবে, y এর মান হবে 0 1 2 3 4, আর z এর মান হবে 0 1 2। আমরা যদি এটাকে এইভাবে এক্সপ্রেস করি r স্কয়ার t টু দি পাওয়ার y s z, এটাকে আমরা লিখতে পারি r স্কয়ার, আচ্ছা এটা r স্কয়ার তাহলে হবে না, এখানে s স্কয়ার হয়ে গেছে, তাহলে r টু দি পাওয়ার x t টু দি পাওয়ার 4 s স্কয়ার। তাহলে such that x এর মান 0 1 2, y এর মান 0 1 2 3, আর z এর মান হবে 0 1। তাহলে a6 টাকে আমরা কিরকম ভাবে লিখতে পারবো বলো? a6 টাকে তাহলে আমরা লিখতে পারছি r টু দি পাওয়ার x t টু দি পাওয়ার y a স্কয়ার, আর r স্কয়ার t টু দি পাওয়ার 4 s z। তাহলে এখানে কি করে লিখবো? x এর মান 0 1 হবে, y এর মান 0 1 2 3 হবে, আর z এর মান 0 1 2 হবে। আচ্ছা এবারে আমরা যদি a7 লিখি, a7 টাকে প্রকাশ করা যায় r টু দি পাওয়ার x t টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার z, r স্কয়ার t টু দি পাওয়ার y s স্কয়ার। তাহলে x এর মান 0 1, y এর মান আমরা 0 1 2 3 4 বলতে পারি, আর z এর মান 0 1 হবে। আর শেষ a8, এটাকে আমরা লিখতে পারি r টু দি পাওয়ার x t টু দি পাওয়ার তোমার y s টু দি পাওয়ার z। তাহলে এটাকে লিখতে পারবো r স্কয়ার t4 s স্কয়ার। তাহলে দেখো এখানে x টা আমরা 0 1 লিখতে পারি, y টাকে লিখতে পারি 0 1 2 3, আর z টাকে আমরা 0 1। তাহলে এই যে আমরা a সেটটাকে 8 রকম উপায় নির্বাচিত করলাম বা 8 রকম উপায় লিখলাম, তাহলে সেইটা আমরা একটা ছকের মাধ্যমে দেখাতে পারি যে a1 a2 করে a8 পর্যন্ত সেটটা পেলাম, সেখানে p যুক্ত পদ q যুক্ত পদ এবং সেখানে পদের সংখ্যা কত হলো, তাহলে সেই পদের সংখ্যা আমরা এখান থেকে ক্যালকুলেট করে বের করে নিতে পারি। তাহলে দেখো আমি সেই ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা যেটা পেলাম সেখানে এখানে সেট p যুক্ত পদ q যুক্ত পদ আর হলো পদ সংখ্যা, ঠিক আছে। এই কটা আমরা এখান থেকে নির্ণয় করব। তাহলে a সেট a1 সেট p যুক্ত পদটা আমরা কি পেয়েছি এখানটা r স্কয়ার t4 s স্কয়ার, তাহলে এখানে p যুক্ত পদ হয়ে গেল r স্কয়ার t4 s স্কয়ার, আর q যুক্ত পদ হলো এখানটা 1, ঠিক আছে। তাহলে এখানে পদের সংখ্যা কত হয়ে গেল 3 ইন্টু 5 ইন্টু 3, দেখো এখানে 3, এখানে 5 খানা পদ, এখানে 3 খানা পদ, তাহলে পদ সংখ্যা এখানটায় কি হয়ে গেল
3 5 15, 3 15 45। তো এখানটা a2 পদটা কি হয়ে যাবে, এখানটা a2 পদ হয়ে গেল r স্কোয়ার t4, এই যে r স্কোয়ার t4, এবং কিউ পদটা আমরা এখান থেকে কি পাবো, কিউ পদটা আমরা এখান থেকে পাবো a স্কোয়ার। তো এখানে পদের সংখ্যা দেখো 3, এখানে 1 2 3 4 5, এখানে 2, তাহলে এখানে পদ সংখ্যা হবে 3 5 2, তাহলে হয়ে গেল 30। তো এরকম ভাবে আমরা প্রতিটা পদগুলোকে লিখে নেব, ঠিক আছে। এবার আমি প্রতিটা পদগুলোকে লিখে নিচ্ছি। তাহলে a3 থেকে আমরা এখানে কি পাচ্ছি দেখো, r স্কোয়ার a স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি r স্কোয়ার a স্কোয়ার, আর এখানে কি পাচ্ছি t টু দি পাওয়ার 4, t টু দি পাওয়ার 4। তাহলে এখানটায় পদ সংখ্যাগুলো কত আসছে, 3টে 4টে 3টে, তাহলে এখানে পদ সংখ্যা হয়ে গেল 3 4 3, ঠিক আছে। তাহলে 3 4 12, 3 12 36। তো এরকম ভাবে পদগুলো গুনে গুনে আমি লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে, a4 a5 a6 a7 a8। তাহলে এখানে আমি চারটা দেখে দেখে লিখে দিচ্ছি তোমাদের, এখানে দেখো পুরোটা আমি দেখাতে পারছি না, তো ছোট করে আমি শুধু এই জায়গায় যে পদগুলো হচ্ছে সেগুলো আমি লিখে দিচ্ছি। t4 a স্কোয়ার, 5 এ আমরা পাবো r স্কোয়ার, a6 এ পাবো a স্কোয়ার, এটা পাবো t4, এটা পাবো 1, এটা 1 পেয়েছি, মানে দেখো এখানটায় কিছু নেই মানে 1, তাহলে এদিকে কি হয়ে যাবে r স্কোয়ার t4 a স্কোয়ার, তাই জন্য এখানটা আমরা লিখছি এই জায়গাটায় r স্কোয়ার t4 a স্কোয়ার। তো এখানে পদ সংখ্যা দেখো আমি গুণে দেখিয়ে দিচ্ছি, দুটো, এখানটা কত আছে 4টে, এখানে হলো দুটো, তাই জন্য এখানে পদ সংখ্যা গুণ হবে 2 4 2 16, ঠিক আছে। তো আমি প্রতিটা পদগুলো লিখে দিচ্ছি, r স্কোয়ার স্কোয়ার, এখানে পদ পাচ্ছি 2 5 2 20, এখানটা হলো r স্কোয়ার t4 2 4 3 24, এন্ড r স্কোয়ার এখানে পাবো t4 স্কোয়ার, তো এখানে t4 স্কোয়ার, এখানে পদ সংখ্যা আমরা পাবো 24, এখানে t4 স্কোয়ার আছে, এখানে হয়ে গেছে r স্কোয়ার, এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে টোটাল পদ সংখ্যা বের করতে দিয়েছিল, তাহলে এইগুলোর সমষ্টি করলেই আমরা মোট পদ সংখ্যা পেয়ে যাব। তাহলে মোট পদ সংখ্যা মানে সামেশন আমরা যেটা ধরেছিলাম সেই i ইজ ইকুয়াল টু 1 থেকে 8 পর্যন্ত। তাহলে পদ সংখ্যাগুলো আমরা যেগুলো পেলাম পদের সমষ্টিগুলো দেখো, একটা হলো 45 30 36, তো আমরা লিখি 45 30 36, তারপরে 45 30 36, তারপরে আমরা কত পাচ্ছি দেখো 30 24 24, 30 24 24, তারপরে কত পাচ্ছি 20 16, 20 প্লাস 16, তাহলে হয়ে গেল 225। তার মানে আমরা যেটা পাবো ক্রমিত জোড়ের যে সংখ্যা সেটা হবে 225টি ক্রমিত জোড়। এরপরে আমরা কোশ্চেন সামে চলে আসছি। দেখো 24 এর কোশ্চেন সামটা কি বলেছে, কোশ্চেন সামগুলো খুব ইজি হয়, কোশ্চেন সাম থেকে ডেটাগুলো জাস্ট কালেক্ট করে নিতে পারলেই তোমার কোশ্চেন সামটা রেডি হয়ে যায়। তো এখানে কি বলেছে দেখো, কলকাতায় 1003টি পরিবারের তথ্য অনুসন্ধানে কি দেখা গেল না 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না। তাহলে কতগুলো পরিবারের রেডিও বা টিভি ছিল না, 63টি পরিবারের। আর 794টি পরিবারের কি বলেছে রেডিও এবং 187টি পরিবারের টিভি ছিল। তাহলে আমাকে বের করতে বলেছে পরিবারে রেডিও টিভি উভয় ছিল এরকম পরিবারের সংখ্যা। তো এই যে যেটা দিয়ে দিয়েছে টোটাল তথ্যর মধ্যে কতগুলো পরিবার, 1003টা, তাহলে আমি ধরে নিলাম এস হলো 1003 টোটাল। দেখা গেল রেডিও আর টিভি ছিল না, এটা হলো রেডিও এটা হলো টিভি, তাহলে এখানে দুটো জিনিস আসছে, একটা হলো রেডিও একটা টিভি। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি তোমার রেডিও যে সেটটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে রেডিও যে সেটটাকে সেটাকে আমরা আর ধরলাম, আর টিভির সেটটাকে আমরা টি ধরলাম, ঠিক আছে। তাহলে অনুসন্ধানে কি দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না, তার মানে আর আর এই যে টি ছিল না, ঠিক আছে।
তাহলে আর ইউনিয়ন টি করলে রেডিও টিভি ছিল, তাহলে আর ইউনিয়ন টি এর কমপ্লিমেন্ট করে দিলে তাহলে রেডিও ও টিভি ছিল না। এরকম পরিবার কত? 63টা। আর কি বলে দিয়েছে? 794টি পরিবারের রেডিও আছে, তার মানে এন অফ আর কত হচ্ছে? 794। আর কি বলে দিয়েছে? এন অফ টি কত? 187। ঠিক আছে, এবার এইটাকে আমরা ইউজ করব। এটাকে ইউজ করে কমপ্লিমেন্টারি তুলতে গেলে এটা আমরা লিখতেই পারি এন অফ 63, এটা হয়ে গেল 1003। এটার ফর্মুলা এন অফ আর ইউনিয়ন টি কি লিখতে পারি? এন অফ আর প্লাস এন অফ টি মাইনাস এন অফ আর ইন্টারসেকশন টি। ঠিক আছে, সমান সমান 63। এবার ভ্যালুগুলো জাস্ট পুট করে দেবো। 1003 মাইনাস এন অফ আর, এন অফ হলো 794 প্লাস মাইনাসে মাইনাস 186 প্লাস এন অফ আর ইন্টারসেকশন ইকুয়ালস টু 63। তাহলে এটা হচ্ছে এন অফ আর ইন্টারসেকশন টি। ঠিক আছে, তার মানে এখান থেকে হয়ে গেল 63, এটা মাইনাস হচ্ছে 11 এক, হাতে দিল 1, আর 17, 18, 8 দিলে 8 1 9, তাহলে এখান থেকে 1003 8। তো এখানে এন অফ এটা মাইনাস তোমার হয়ে যাবে, এটা ক্যালকুলেট করে এদিকে নিয়ে এলে তোমার 22। ঠিক আছে, তাহলে আর ইন্টারসেকশন টি হয়ে গেল 141। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল কতগুলো রেডিও বা টিভি ছিল কতগুলো পরিবারে, তোমার অ্যান্সার হয়ে গেল 41। ওকে, তো নেক্সট আমরা করছি 26। ঠিক আছে, 26-এ কি বলছে দেখো, কোনো শহরে শতকরা 60 জন এই পত্রিকা পাঠ করে এবং শতকরা 25 জন এই পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে। তাহলে শতকরা কতজন কোনো পত্রিকা পাঠ করে না তা আমাদের এখানে গণনা করতে বলেছে, এবং সম্ভাব্য সর্বাধিক ও সর্বনিম্ন কতজন এ ও বি পত্রিকা পাঠ করে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আগের অঙ্কটার মতন এখানেও আমরা ডেটাগুলোকে আগে কালেক্ট করে নেবো যে কি কি ডেটা এখানটায় আমার লাগবে, তারপরে সেই অনুযায়ী এখানটায় আমার ভ্যালুগুলো বসাবো। তাহলে আমরা একটা পত্রিকা পেয়েছি এ, এটাকে আমরা এ হিসাবেই ধরলাম, আর একটা পত্রিকা পেয়েছি বি, এটাকে আমরা বি হিসাবেই ধরলাম। তাহলে এখানটা আমাদের কি কি দিয়ে দিয়েছে? এন অফ এ কত দিয়েছে? 60। এবার বলেছে এ পত্রিকা পাঠ করে না কিন্তু বি পত্রিকা পাঠ করে, তাহলে এইটা মানে হলো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, মানে সোজা কথায় বি মাইনাস এ কমপ্লিমেন্ট, মানে বি মাইনাস এ কমপ্লিমেন্ট না এ। ঠিক আছে, বি মাইনাস এ, বি পত্রিকা পাঠ করে কিন্তু এ পত্রিকা পাঠ করে না। এটাকে সেটাকেই এটাকে বি, আগেরটা দেখলাম মাইনাসটা ইন্টারসেকশন করে দিলে এ কমপ্লিমেন্ট হয়ে যায়, সুতরাং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে হলো বি মাইনাস। এটা কত বলে দিয়েছে? 25। তাহলে এরকম ব্যক্তি আমাদেরকে বের করতে হবে কোনো না কোনো পত্রিকা পাঠ করে, এমন ব্যক্তির শতকরা সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব কোনো না কোনো পত্রিকা, তাহলে কোনো না কোনো পত্রিকা পাঠ করে এমন ব্যক্তির শতকরা সংখ্যা।
তাহলে এরকম ব্যক্তির শতকরা সংখ্যা আমরা কি করে বের করব? দেখো এন অফ এ ইউনিয়ন বি, তাহলে এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি এন অফ এ প্লাস এন অফ বি মানে মাইনাসটা না, এখানে যেটা লিখেছি এ কমপ্লিমেন্ট, এটাকে এরকম ভাবেও রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে 60 প্লাস এখানে আমরা পেয়েছি 25, তাহলে 85 শতকরা 85 লোক আছে, সেটা তারা কোনো না কোনো পত্রিকা তারা পাঠ করছে। ঠিক আছে, তাহলে দেখো কোনোই পত্রিকা পাঠ করে না, তাহলে কোনো পত্রিকা পাঠ করে না 100 মাইনাস 85, তাহলে 15%, তাহলে 15% এরকম লোক পাবো যারা কোনো না কোনো মানে পত্রিকা তারা পাঠই করে না, তাহলে কোনো পত্রিকাই পাঠ করে না। এবারে দেখো আমরা এটাকে বিটাকে বলতেই পারি যে তোমার সাবসেট অফ এ ইউনিয়ন বি, তার মানে এন অফ বি কি হতে পারে, লেস ইকুয়ালস টু হতে পারে এন অফ এ ইউনিয়ন বি এর, তার মানে এন অফ বি লেস ইকুয়ালস টু হতে পারে 85, বিকজ এন অফ এ ইউনিয়ন বি আমরা পেয়েছি 85, তার মানে সম্ভাব্য সর্বাধিক 85 জন এরকম আছে শতকরায়, তার মানে 85% লোক যারা বি পত্রিকাটা পাঠ করে, তাহলে ম্যাক্সিমাম 85% পিপল যারা বি পত্রিকা পাঠ করে। এবার সব থেকে লিস্ট আমরা দেখে নেব, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এন অফ এ ইন্টারসেকশন বি অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিরকম লিখতে পারি, এটা গ্রেটার ইকুয়াল টু 0 ধরেছি, এবার ভ্যালুগুলো এখানে পুট করে দিই 60 এন অফ বি মাইনাস এখানে হলো 85, ঠিক আছে, গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে এন অফ বি গ্রেটার ইকুয়ালস টু 25, তার মানে সর্বনিম্ন 25% বি পত্রিকা পাঠ করে। তো এই ছিল আজকের মার্কস পরের অঙ্কগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, এবং তাদেরকেও বলো যেন তারা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা দেখার পরে কারোর যদি মানে ইংলিশ ভার্সনের কোনো স্টুডেন্ট থাকে, তাদের তাদের যদি মনে হয় যে তাদের কেসি মানে সরি তাদের যদি মনে হয় যে তারা আর ডি শর্মা বা কোনো আগারওয়ালের সলিউশনের কোনো এরকম ভিডিও চাই, তাহলে তারা অবশ্যই যেন আমাকে কমেন্ট করে বলে, আমি সেগুলোও করে দেবো।